বড় তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা চেষ্টা করছি। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি ন্যায়সঙ্গত ও কার্যকরী নতুন বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত বেতন কমিশনের কাজ এগিয়ে চলছে। যদিও সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এমন বক্তব্যের পর পে স্কেল বাস্তবায়ন নিয়ে দুটানা দেখা গিয়েছিল। সরকারি চাকরিজীবীদের মধ্যে দেখা গেছে অসন্তোষ। তবে এরই মধ্যেই নতুন খবর হাতে এসেছে। সচিবদের সঙ্গে জাতীয় পে কমিশনের বৈঠক ফলপ্রসূ হয়েছে। আলোচনা শেষে দ্রুত সময়ের মধ্যেই কমিশন তাদের সুপারিশ জমা দেবে বলে জানা গেছে। সভা শেষে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান গণমাধ্যমকে বলেছেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে সব সচিব সভায় উপস্থিত হননি। কবে নাগাদ সুপারিশ হতে পারে এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, আলোচনা শেষে দ্রুত সময়ের মধ্যেই রিপোর্ট জমা দিতে পারব বলে আশা করছি। এদিকে বৈঠকে নতুন সরকারি বেতন কাঠামো প্রণয়নের মত দিয়েছে সচিবরা। এসব সুপারিশ বিবেচনা করবে জাতীয় পে কমিশন। তবে সুপারিশ জমা দেওয়ার আগে সচিবদের সঙ্গে আবারও আলোচনায় বসতে পারে এই কমিশন। এদিকে গত ২৭ জুলাই জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মকর্তা কর্মচারীদের জন্য সময়োপযোগী বেতন কাঠামো নির্ধারণের জন্য বেতন কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে কমিশনের সভাপতি করা হয়। কমিশনের প্রথম সভা থেকে পরবর্তী ৬ মাসের মধ্যেই সরকারের কাছে সুপারিশ জমা দিতে বলেছে অর্থ বিভাগ। অপরদিকে পে কমিশনের সুপারিশ দাখিলের জন্য ৩০ নভেম্বর আলটিমেটাম দিয়েছেন কর্মচারী নেতারা। এই সময়ের মধ্যে সুপারিশ না দিলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা। পে স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবেন কর্মচারীরা। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।